হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে। নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম থমকে রয়েছে। আপনারা সবাই জানেন। কেন এই নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না, সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন, আর এরকম লেটেস্ট তথ্যগুলো সবার আগে পেতে হলে আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস আজকে একটি নিউজ প্রকাশ করেছে যে ২টি কারণে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আটকে রয়েছে। চলুন জেনে আসি বিস্তারিত। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম থমকে রয়েছে। প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি নিয়ে পরিপত্র জারি করতে না পারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলা, মূলত এই দুটি কারণে বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির সূত্রে জানা গেছে, এনটিআরসির চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পাওয়া অতিরিক্ত সচিব মাধ্যমিক ২ আলিফ রুদাবা সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। এনটিআরসি এর বিদ্যমান সমস্যা, আটকে থাকা নিয়োগ সহ সার্বিক বিষয়ে বোঝার চেষ্টা করছেন। এজন্য প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি নিয়ে এখনো সভা আহ্বান করা হয়নি। সূত্রের তথ্য বলছে, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি এর যে চিঠি পাঠিয়েছিল সেটি ফেরত পাঠানো হয়েছে। আগের চিঠির সঙ্গে নতুন করে আরও কিছু তথ্য যুক্ত করে নতুন করে চিঠি বা প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। নতুন করে চিঠি পাওয়া ও পরিপত্র জারি হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাওয়া হতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন চেয়ারম্যান বিচক্ষণ ব্যক্তি। এনটিআরসিএকে এনটিআরসিএকে গতিশীল করতেই মূলত তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এনটিআরসি এর বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন। সবকিছু বুঝে ওঠার পর প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ নিয়ে সভা ডাকা হবে। এরপর নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষ্যে গত ১৬ জুলাই সভা ডেকেছিল মন্ত্রণালয়। তবে সভার ঠিক একদিন পূর্বে সেটি স্থগিত করা হয়। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রথমে ৭৭,০০০-এর বেশি শূন্য পদের তথ্য পাওয়া গিয়েছিল। সেটি অধিকতর যাচাই বাছাই শেষে ৭৫,৭৬৯টি পদের সঠিকতা পাওয়া যায়। এর মধ্যে ৬,০০০ পদ ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এখন সারা দেশে ৬৯,৫৭৭ জনের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ। তবে পরিপত্র জারি না হয় এখনো বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হয়নি। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।